তো আজকে আমরা করব লেসন নাম্বার 5 ক্লাস 6 এর ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। সেই ল্যান্ড অফ দ্য ফ্যারাওস এর যে গ্রামার এবং ভোকাবুলারি পোরশন সেটাই আমরা আজকে আলোচনা করব। এটা আমি অনেক আগেই এই সিলেবাস শেষ করেছি, আজকে শুধু আমরা রিভাইজ করব। তো তোমরা প্রত্যেকে যারা দেখছো ভিডিওটা বা যারা সামনে আছো তারা অবশ্যই ল্যান্ড অফ দ্য ফ্যারাওসটা বের করবে, পেজ নাম্বার 55 55 পেজ বের করবে এবং অ্যাক্টিভিটি নাম্বার 6A। এই অ্যাক্টিভিটি 6টা হলো গ্রামার, অ্যাক্টিভিটি 6A। এই অ্যাক্টিভিটি 6A তে আমাদের কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্বস। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো ভার্ব দিয়ে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বি ভার্ব বসবে। বি ভার্বের যে তিনটি ফর্ম, সেই তিনটি ফর্ম কি কি বলো দেখি? অ্যাম, ইজ এবং আর। তোমরা ক্লাস 3 থেকে অ্যাম, ইজ, আর করছো, তাহলে অ্যাম, ইজ, আর তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাক্টিভিটি নাম্বার 6 এর যে আমাদের ওয়ার্ক, তাতে অ্যাম, ইজ, আর দিয়ে পূরণ করতে হবে। তোমরা এর আগে জানো যে অ্যাম কার পরে বসে? অ্যাম বসে একমাত্র কার পরে? আয়ের পরে। একমাত্র আয়ের পরে কে বসে? অ্যাম বসে। এবার ইজ এবং আর এর ক্ষেত্রে তোমরা এর আগেই শিখেছো। আমাকে সঙ্গীতা বলো, ইজ কার পরে বসে? ইয়েস, একের জন্য ইজ। মানে কোন সাবজেক্ট বা কর্তা বাক্যের সেটা যদি একটা হয় তাহলে সেখানে ইজ বসবে। যেমন আমি বললাম রহিম, তাহলে রহিম একজন, তার জন্য ইজ বসলো। কিন্তু যদি আমরা একের বেশি পেয়ে যাই কর্তা, সেক্ষেত্রে আমরা কি বসাবো দীপিকা? সেক্ষেত্রে আমরা বসাবো আর। যেমন আমি এখানে বললাম রহিম অ্যান্ড রাম, রহিম অ্যান্ড রাম, তাহলে দুজন হয়ে গেছে, আর দুজন হয়ে গেছে মানে একের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বসাবো আর। এই কনসেপ্টটাই আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6A তে রয়েছে। শুধু একটা কথা মনে রাখবা, ইউ মানে তুমি হয়, তুমি একজন, তা সত্ত্বেও ইউ এর পরে আমরা সবসময় কি বসাবো? আর বসাবো, কারণ ইউ মানে তোমরাও হয়। তাহলে একমাত্র আয়ের পরে অ্যাম, ইউ মানে তুমি, এই ক্ষেত্রে আর বসাবো। বাকিদের ক্ষেত্রে নিয়মটা কি? বাকিদের ক্ষেত্রে নিয়মটা হলো যদি একজন হয় তাহলে বসবে ইজ, যদি একের বেশি হয় তাহলে বসবে আর। যেমন আমি বললাম এ বার্ড, একটি পাখি, তাহলে একটি পাখির ক্ষেত্রে আমরা কি বসাবো? ইজ। এবার বললাম মেনি বার্ডস, অনেক পাখি, সেক্ষেত্রে কি বসাবো? সেক্ষেত্রে আর। এবার আমরা অ্যাক্টিভিটিটাই প্রবেশ করব। 1 নম্বর সেন্টেন্স, দ্য গার্ল, দ্য গার্ল ড্যাশ প্লেইং অ্যালন। প্লেইং মানে খেলা করছে, অ্যালন মানে একা, তাহলে মেয়েটি একা খেলা করছে। দ্য গার্ল, দ্য গার্ল মানে মেয়েটি, তাহলে মেয়েটি বলতে কজন বোঝাবে? একজন। তাহলে এক্ষেত্রে বর্ণে আমরা কি যোগ করব? ইজ যোগ করব। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে এরপরে আমরা ইজ বসাবো। সবাই হাত তালি একবার দিতে পারো, ভালো লাগবে। পড়াশোনাটা না আনন্দ করে পড়ো। দেখো তুমি বলো তো, আমরা যে পড়াশোনা করছি সত্যি কি পড়াশোনা করতে ভালো লাগে? না, লাগে না। কিন্তু পড়াশোনা কেন করতে হয়? কারণ এর ফলে আমরা বড় হব। পড়াশোনা না করলে কেউ বড় হয় না, হ্যাঁ বুড়ো হয় কিন্তু বড় হয় না। তাহলে বড় হওয়ার জন্য কষ্ট করতে হবে। ওষুধ খেতে কিরকম? তেতো, তবু আমাদের খেতে হয় কেন? আমাদের রোগের উপশম হবে। তো এটাকে চেষ্টা করব ভালোবাসার, ভালোবেসে ফেলার। পড়াটাকে ভালোবাসার চেষ্টা করতেই হবে, না হলে আমরা কি করে কাটাবো স্টুডেন্ট লাইফ? ছাত্র জীবন কাটাতে গেলে আমাদেরকে পড়াটাকেই ভালোবাসতে হবে।
তাহলে দেখো দ্য গার্ল ইজ প্লেইং অ্যালন। কিন্তু যদি এখানে থাকতো দ্য গার্লস, এই গার্লস মানে এক হলো না একের বেশি হলো? এটা হয়ে গেল একের বেশি, কারণ এখানে এস যোগ করে প্লুরাল করা আছে, সিঙ্গুলার থেকে এটাকে প্লুরাল করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো এটা কে বলতে পারবে? হাত তুলে জানাও, বলো। মিঠি। আর বসাবো, মিঠির জন্য আরেকবার হাততালি হোক। এখানে আমরা আর বসাবো কারণ এটা একের বেশি। বললাম না বইয়ে যা থাকবে তার চাইতে আমি একটা দুটো করে এক্সাম্পল বেশি দেখাবো। 2 নম্বর আমরা কোশ্চেনে চলে আসি। এখানে আছে দেখো এ কার্পেন্টার, এ কার্পেন্টার and a blacksmith, a blacksmith কজন হলো? একজন কার্পেন্টার এবং একজন ব্ল্যাকস্মিথ। একজন না একের বেশি? একের বেশি। ড্যাশ ইন আওয়ার স্ট্রিট, ইন আওয়ার স্ট্রিট। এবার তোমরা লক্ষ্য করো এখানে এ কার্পেন্টার আছে এবং তার সঙ্গে আছে এ ব্ল্যাকস্মিথ। তাহলে আমরা এখানে দুজনকে পাচ্ছি। এক্ষেত্রে আমরা কি বসাবো এটা হাত তুলে জানাও, কে পারবে? বলো অংশু। এখানে আমরা বসাবো আর। কারণ কি? কারণ কি কারণে আর বসবে? একের বেশি। সবাই বলে হাততালি দাও অংশু, খুব সুন্দর। তাহলে এক্ষেত্রে আমরা বসাবো আর। খুব সুন্দর। আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে, দা কিং। আচ্ছা দা কিং বলতে কজন? দা কিং দ্যাটস ভেরি পাওয়ারফুল। ভেরি মানে খুব, পাওয়ারফুল মানে শক্তিশালী। দা কিং রাজা। তাহলে এক্ষেত্রে কি বসবে? এটা সাইনা। বলো কি বসবে? এক্ষেত্রে বসবে ইজ। সবাই সাইনার জন্য একবার হাততালি দাও। তাহলে এক্ষেত্রে আমরা ইজ বসাবো কারণ একজন। 4 নম্বর সেন্টেন্স দেখো, প্রত্যেকে দেখো। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, দ্য সিস্টার্স। এখানে একজন সিস্টার না একের বেশি সিস্টার? বলো দেখি এটা। সিস্টার্স। তুমি বলো একজন না একের বেশি? একের বেশি। অ্যান্ড ব্রাদার্স, এটাও একের বেশি। অ্যান্ড ব্রাদার্স মানে ভাইরা। ড্যাশ, তারপরে কি আছে? রানিং ইন দা ফিল্ড। রানিং মানে দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? ইন দা ফিল্ড মাঠের মধ্যে। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়েছি সিস্টার্স এন্ড ব্রাদার্স। রিমি বলো এক্ষেত্রে আমরা কি বসাবো? এক্ষেত্রে আমরা আর বসাবো। খুব সুন্দর। রিমির জন্য একবার হাততালি হয়ে যায়। আমার মনে হয় না যে পৃথিবীর এমন কোন মামু আছে যে তোদেরকে অ্যামিজ আর ভোলাতে পারবে। আমার মনে হয় না। তোরা ইচ্ছে করলেও অ্যামিজ আর ভুলতে পারবি না। আর এটাই হলো আসল পড়া, যা চেষ্টা করলেও ভুলতে পারবি না। না আমি ভুলতে চাই, তাও পারবি না। তাও তোদের মনে থাকবে যে অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। আমরা এবার চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 6B। এইটা এবার তোদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অ্যাক্টিভিটি 6A করলাম। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। সেই সেকেন্ড স্টেপে আমরা অ্যাক্টিভিটি 6B করব। দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 6B এরটাই আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলো 3, 4, 5 এ আসে। 6 এ কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 6B যেটা আছে, কথা বলো না, 6B যেটা আছে সেই 6B এরটা আমরা দেখব। প্রথমে 1 নম্বরে আছে দেখো কারি এন্ড রাইস, CURRY, কারি এন্ড রাইস। তারপরে আছে ড্যাশ, অর্থাৎ এখানে অ্যামিজার বসাতে হবে। মাই ফেভারিট ডিশ, মাই ফেভারিট ডিশ। ডিশ মানে খাবার। এখানে থালি আমরা বলি, থালি মানে খাবার। তো সবাই জানিস। সুদীপ্ত বল এক্ষেত্রে কি বসবে? আচ্ছা সুদীপ্ত আমাকে বল, এখানে তো কারি একটা, রাইস একটা, তাহলে ইজ কেন বসবে? একদম। তার মানে শুধুমাত্র আমার ফেভারিট ডিশ
কারি নয় তার সঙ্গে রাইস, বা রাইস নয় তার সঙ্গে কারি, মানে দুটোকে মিক্সড করে আমি খাই, তখন সেটা ভালো লাগে, সেটা আমার ভালো খাবার। তাহলে একটা জিনিস আমার ভালো খাবার, ভাতকে কারির সঙ্গে আর তরকারির সঙ্গে মিশিয়ে খাওয়া। তাহলে এক্ষেত্রে আমরা এক ধরবো, আর একের ক্ষেত্রে আমরা কি বসাবো বন্নি, একের ক্ষেত্রে আমরা কি বসাবো রিমি, ইজ বসাবো। তাহলে কারি এন্ড রাইস একের বেশি নয়, এটাকে এক ধরতে হবে, সেই জন্য এখানে ইজ বসবে। 2 নম্বর সেন্টেন্স, হাততালি দেওয়ার দরকার নাই, যখন ধরবো তখন হাততালি দিবি। নো নিউজ, এখানে এস যোগ আছে, তো অনেকে মনে করবি এস যোগ আছে মানে তো প্লুরাল নাম্বার একের বেশি, তাই মনে করবি, তা তো নয়। আমাকে এটা সঙ্গীতা বলো, নো নিউজ এটা আর তোমার সিঙ্গুলার না প্লুরাল? গুড নিউজ, একদম। দেখো, নো নিউজ ড্যাশ গুড নিউজ, এখানে এস যোগ থাকলেও অ্যাকচুয়ালি ওটা শব্দের মধ্যেই আছে, সেই জন্য এক্ষেত্রে আমরা দীপান্বিতা কি বসাবো, এক্ষেত্রে আমরা ইজ বসাবো। যেমন ধর আর একটা আমি এস যোগ করা বলছি, আমি বললাম এ বাস, তাহলে এখানে তো লাস্টে বাস এস যোগ আছে, এস যোগ আছে মানে কি এটা প্লুরাল নাম্বার না? বিইউএস, বাসটা হলো সিঙ্গুলার নাম্বার, আর এটাকে প্লুরাল করলে আমরা কি করি, বিইউএস নিয়ে ইএস, তখন হয়ে যায় প্লুরাল নাম্বার। তাহলে এই ক্ষেত্রে একটা, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। আমরা চলে আসবো 3 নম্বর, এভরিওয়ান দ্যাটস প্রেজেন্ট টুডে ইন দা ক্লাস। কি আছে? এভরিওয়ান, এভরিওয়ান মানে কি প্রত্যেকে, তারপর ড্যাশ, তারপর প্রেজেন্ট মানে উপস্থিত আছে, কোথায়? টুডে আজকে, কোথায় উপস্থিত আছে? ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে ক্লাসের মধ্যে আজকে সবাই উপস্থিত আছে, সবাই নয় প্রত্যেকে। যখন ওয়ান থাকবে মাথায় রাখো, যখন ওয়ান থাকবে যে কোনো জায়গায় যদি ওয়ান থাকে এক ধরা হবে ওটাকে, আর এক যখন ধরা হবে তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমাকে শ্রেয়া বলো, ইজ বসাবো। একদম, শ্রেয়ার জন্য হাততালি। এরকম অনেক আছে, এভরিওয়ান, নো ওয়ান, বুঝতে পারছো? আবার বডি হয়, এভরিবডি, নো বডি, এগুলোর ক্ষেত্রেও আমরা ইজ বসাবো। এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা ইজ বসাবো। ওয়ান থাকলে, বডি থাকলে, এভরিবডি, নো বডি, এগুলো থাকলে ইজ বসাবো। আমরা চলে আসবো 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? নাইদার হিজ ফাদার নর হিজ মাদার। হ্যাঁ, এইটা আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাইদার হিজ, কি আছে? নাইদার হিজ ফাদার, তারপরে কি আছে? নর হিজ মাদার, তারপরে কি আছে? ড্যাশ নিয়ে অ্যালাইভ, তার বাবা এবং মা কেউ বেঁচে নেই। তাহলে এটা রুলস কিন্তু বলতে হবে, যে বলবি তার রুলস বলতে হবে। পারবি দীপিকা? দীপিকা আমাকে বল এখানে কি বসবে? এখানে ইজ বসবে। বল কেন এখানে ইজ বসবে? এবার আমাকে বল, দেখ এই ক্ষেত্রে নাইদার, নট এবং আইদার অর, এই দুয়ের ক্ষেত্রে আমরা কি করব? আমরা পরেরটাকে সাবজেক্ট ধরবো, এইটাকে। যেমন আমি বললাম, ধর থাম এক সেকেন্ড, দেখ আইদার অর নাইদার নট, এটা ভালো করে দেখ, এটা কিন্তু তোদের ভুল হয়ে যেতে পারে যদি ঠিকভাবে বুঝতে না পারিস। দেখ এই আইদার অর নাইদার নটটা বুঝ, এটা কিন্তু কম্পিটিটিভ লেভেলের কোশ্চেন, মানে কম্পিটিটিভ পরীক্ষায় আসে। শুধু তোরাই নয়, যদি মাধ্যমিকের কোনো ছেলেকে ফিল আপ করতে দিতে হয় তারাও ভুল করবে, যারা জানে না তারা অনেকেই ভুল করবে। যেমন ধর এখানে বলেছি কি নাইদার, নাইদার কি আছে? হিজ ফাদার, হিজ ফাদার, তারপরে কি আছে? নট হিজ মাদার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? নাইদার নট থাকলে বা আইদার অর থাকলে মাদারটা সাবজেক্ট। মাদার কজন? একজন। তাহলে এই ক্ষেত্রে ইজ হবে। আমি ধর বললাম নাইদার হিজ ফাদার নর আই, বল কি হবে? নাইদার হিজ ফাদার নর আই,
কি হবে বল? না, ইজ হবে না। আয়ের পরে কি বসে? এইটাকে ধরতে হবে এক্ষেত্রে। এক্ষেত্রে যেমন যেমন প্রথম সেন্টেন্সে মাদারকে ধরেছিস তাই ইজ, এখানে আইকে ধরছিস তাহলে কি হবে? আয়ের ক্ষেত্রে এখানে অ্যাম হবে। ধর এখানে আছে দে, দে তাহলে কি হবে? আর হবে। বোঝা গেল কি বলতে চাইছি? এই ধারে কে আছে দেখে লাভ নাই, এইখানে কে আছে দেখ, এইখানে দে থাকলে আর হবে। শুধু নাইদার নরের ক্ষেত্রেই নয়, নাইদারের এন বাদ দিয়ে দে তাহলে হয়ে গেল আইদার অর। দেখ আইদার অর, এই নাইদার নর আইদার অর এই দুটোর ক্ষেত্রে লাস্টে যে থাকবে সে যদি এক হয় তাহলে ইজ বসবে, সে যদি একের বেশি হয় তাহলে আর বসবে, সে যদি আই হয় তাহলে অ্যাম বসবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 6C। তাহলে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6A এবং অ্যাক্টিভিটি নাম্বার 6B কমপ্লিট হলো। বলো বুঝতে পারছো কি পারছো না? বলো বুঝতে পারছো কি পারছো না? কোনো আইডিয়া আসছে? বলো। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 6C। দেখো এখানে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6C তে কি বলেছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে। নিচে কিছু অ্যাডভার্ব লেখা আছে সেইগুলো দিয়ে পূরণ করতে বলেছে। তাহলে আমাদের জানতে হবে যে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বটা কি। অ্যাডভার্বের কাজ হলো ভার্বের বা অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝানো। যেমন অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনের বা প্রোনাউনের দোষ গুণ বোঝানো। যেমন আমি বললাম চাঁদনি বুদ্ধিমতী, তাহলে চাঁদনি হচ্ছে কি? বুদ্ধিমতী। তাহলে বুদ্ধিমতী কে? চাঁদনি। তাহলে চাঁদনি একটা নাউন, তাহলে বুদ্ধিমতী ইন্টেলিজেন্ট এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু যখন কোন ওয়ার্ড ভার্বকে বিবেচিত করবে, ভার্বকে মডিফাই করবে, তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ধর 1 নম্বর সেন্টেন্স এখানে আছে কি? দ্য বুক ইজ, দেখ প্রথম সেন্টেন্স, দ্য বুক ইজ ড্যাশ রিটেন, বইটি লেখা হয়েছে। 2 নম্বর সেন্টেন্স কি আছে? আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নম্বর আছে দেখ, ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম। তারপর 4 নম্বর আছে দেখ, দ্য সোলজার্স ফট, দ্য সোলজার্স ফট ড্যাশ। এবার দেখ এখানে কিছু শব্দ আছে, অ্যাডভার্ব রয়েছে। যেমন ওয়েল মানে ভালোভাবে, ব্রেভলি, বল দেখি ব্রেভলি মানে কি? ব্রেভ মানে সাহসী, আর ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে। ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে। হেয়ার মানে এখানে, হেয়ার মানে এখানে। শুন মানে শীঘ্রই, শুন মানে শীঘ্রই। আর্লি মানে তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি। এবার দেখ প্রথমটাই বলেছে তুমি ম্যানার দিয়ে রাখো, ম্যানার, ম্যানার মানে ধরন। তাহলে এমন কোন অ্যাডভার্ব চয়েস করো যেটা ধরন বোঝাচ্ছে। দীপিকা বলো কি হবে এক্ষেত্রে? ওয়েল, এটা হচ্ছে ওয়েল। বইটি কেমন ভাবে লেখা হয়েছে? ওয়েল রিটেন, ভালোভাবে লেখা হয়েছে। তাহলে এই যে ভালোভাবে, এটা একটা ম্যানার বা ধরন। 2 নম্বরে কি আছে? প্লেস। প্লেস মানে জায়গা, প্লেস মানে জায়গা। এটাকে বলতে পারবে? হাত তোলো। সুদীপ্ত বলো কি হবে এটা? না, হ্যাভ হবে না। হ্যাভ তো এখানে নাই, হ্যাভ হবে কোত্থেকে? ওটা HERE, হেয়ার। আচ্ছা হেয়ার মানে কি? এখানে। আর এখানে মানে স্থান বোঝাচ্ছে না? এখানে, ওখানে, সেখানে, সবই তো স্থান। তাহলে স্থান মানে প্লেস, তাহলে প্লেস আছে মানে এখানে কি হবে? হেয়ার হবে। হলো 3 নম্বর। ইউ শুড ড্যাশ সি এ ফিল্ম। তাহলে এই ফিল্মের ক্ষেত্রে টাইম বোঝানো হয়েছে।
টাইম মানে কি সময়, তাড়াতাড়ি, এখনই, শীঘ্রই। দীপান্বিতা বলো। শুন, শুন মানে কি শীঘ্রই, তাহলে ইউ শ্যাল শুল সি এ ফিল্ম, তুমি শীঘ্রই একটা ফিল্ম দেখবে, একটা সিনেমা দেখবে। কথা বলো না, পড়াচ্ছি, পড়ার দিকে মন দাও। পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপর তখন টাইম দেবো তোমাদের 10 মিনিট, তোমরা রেস্ট নেবে, তোমরা আবার শুরু করবো। দেখো 4 নম্বর, দা সোলজার্স ফট, এটা কি বলেছে? এটাও বলেছে ম্যানার মানে ধরন, কেমন ভাবে, ম্যানার মানে কেমন ভাবে। সোলজার্স ফট মানে কি বলো আগে? সোলজার্স ফট মানে কি? সৈনিকেরা যুদ্ধ করেছিল, কেমন ভাবে করেছিল? ব্রেভলি। ব্রেভলি কেমন ভাবে? ব্রেভলি। ব্রেভলি মানে কি? সাহসিকতার সঙ্গে। কেমন ভাবে? সাহসিকতার সঙ্গে। এই সবগুলোই হলো তোমার কি অ্যাডভার্ব, কারণ এগুলো ভার্বের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 7। আর এই অ্যাক্টিভিটি নাম্বার 7 হলো ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। এইটা করলে আমাদের লেসন নাম্বার 5 এর যে গ্রামার এবং ভোকাবুলারি সেকশন বই থেকে সেটা কমপ্লিট হবে। অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে? অ্যাক্টিভিটি 7 এ বলেছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করো, একটা অর্থমূলক বাক্য লিখো এই ওয়ার্ডগুলো দিয়ে। যেমন মনুমেন্ট। মনুমেন্ট, আচ্ছা মনুমেন্ট মানে কি? মনুমেন্ট মানে কি? মনুমেন্ট মানে স্থাপত্য, দুর্গ, এগুলোকে বোঝানো হয় মনুমেন্ট। তাহলে কি বলতে পারো? হচ্ছে আই স, আমি দেখেছিলাম। আই স, আমি দেখেছিলাম এ মনুমেন্ট, একটি স্থাপত্য। কোথায় দেখেছিলাম করে দাও? ইন কলকাতা। তাহলে আমি কলকাতায় একটা স্থাপত্য দেখেছিলাম। এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এরকম অনেক সেন্টেন্স হতে পারে। মনুমেন্ট ইজ গ্রেটলি ক্রিয়েটেড বাই দ্য ফ্যারাওস, মানে ফ্যারাওদের দ্বারা মনুমেন্ট তৈরি করা হয়েছিল। দেয়ার আর মেনি ফেমাস মনুমেন্টস ইন দিল্লি, দিল্লিতে অনেক ফেমাস বিখ্যাত মনুমেন্ট রয়েছে। এরকম অনেক সেন্টেন্স তুমি লিখতে পারো। আচ্ছা মামি। মামি মানে কি? মামার বউ মামি না, মামি মানে কারা? যে সমস্ত মৃত মানুষদেরকে ফেরাওরা কি করতো? মামিফিকেশন করতো, মানে ওদেরকে এক ধরনের কেমিক্যাল দিয়ে ওদেরকে মানে ভালোভাবে রাখা হতো যাতে নষ্ট হয়ে না যায়, সেটাকে আমরা কি বলি? মামি। তাহলে এবার লিখতে পারো যে মামি, মামি ইজ, বা ইজ করে না, ওয়াজ করো। মামি ওয়াজ এ গ্রেট, মামি ওয়াজ এ গ্রেট ডিসকভারি। মামি হচ্ছে একটা মহান ডিসকভারি মানে আবিষ্কার, কাদের? অফ ফ্যারাওস। অফ ফ্যারাওস, ফ্যারাওদের আবিষ্কার, ইজিপ্টদের আবিষ্কার, মিশরীয়দের আবিষ্কার। এটা কাদের আবিষ্কার? মিশরীয়দের বা ইজিপ্টদের আবিষ্কার। বলো, এটা হচ্ছে গ্রেট, GREAT, গ্রেট, গ্রেট ডিসকভারি অফ ফ্যারাওস, মানে মামি হচ্ছে ফ্যারাওদের একটা মহান আবিষ্কার। তারপরে আছে দেখো সিভিলাইজেশন। বলো তো সিভিলাইজেশন মানে কি? বলো, সিভিলাইজেশন মানে সভ্যতা। সিভিলাইজেশন মানে সভ্যতা। তুমি সভ্যতা দিয়ে বাংলায় একটা বাক্য রচনা বলো, কে বলতে পারবে? বলো, সভ্যতা দিয়ে একটা বাক্য রচনা বাংলায় বলো, কি বলো? আমরা আধুনিক সভ্যতার মধ্যে রয়েছি, এটা বলতে পারো যে উই আর ইন মডার্ন সিভিলাইজেশন। উই আর লিভিং, আমরা বাস করছি। উই আর লিভিং, আমরা বাস করছি ইন মডার্ন, MORDERN, মডার্ন সিভিলাইজেশন, মানে আধুনিক সভ্যতায় আমরা বাস করছি। বোঝা গেল? এরপরে আছে স্পট। স্পট মানে কি বলো? স্পট মানে কি? স্থান। কোন দর্শনীয় জায়গাকে স্পট বলতে পারো। বলতে পারো যে ইজিপ্ট ইজ এ টুরিস্ট স্পট। ইজিপ্ট হলো ভ্রমণকারীদের বেড়াতে যাওয়ার জায়গা। তুমি লিখতে পারো ইজিপ্ট, EGYPT, ইজ এ টুরিস্ট, টুরিস্ট স্পট। ইজিপ্ট হলো একটি টুরিস্ট স্পট বা ভ্রমণার্থীদের বেড়াতে যাওয়ার জায়গা।
তাহলে এইভাবে আমাদের এই সমস্ত শব্দ দিয়ে সেন্টেন্স গঠন করা শিখতে হবে। তো আজকে আমরা